স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজ 3 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ। গত 22 জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে, কিন্তু আজ 3 জুলাই এসে যে আবেদনের যেই সার্ভারটা, সেই সার্ভারে ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে শো করলো যে সাইটটি আপডেট করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। এরপর কিছুক্ষণ পরে আবার এটাতে লেখা আসে যে সাইটটি আপডেট করা হচ্ছে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যের জন্য অনলাইন আবেদন স্থগিত রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনুগ্রহ করে 4 জুলাই 2025 দুপুর 2টার পরে চেষ্টা করুন। এখন আসি মূল ঘটনাতে। সেটা হচ্ছে 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে যে 18তমদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এখানে প্রায় 20,000 ঊর্ধ্বে ক্যান্ডিডেটকে ফেল করানো হয়। এরপরে এই ক্যান্ডিডেটগুলা তারা বিভিন্ন সময়ে এনটিআরসির সামনে, প্রেস ক্লাবের সামনে, তারপর সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গাতে তারা আন্দোলন করছে, এবং তারা যে তাদের বিজয় নিয়ে ঘরে ফিরবে এমন টার্গেট নিয়েই তারা কিন্তু আন্দোলনটা করে যায়, এবং এনটিআরসির এই অবস্থানকে পুরো নড়বড়ে অবস্থা করে ফেলে, এমন একটা অবস্থা। এরই মাঝে এনটিআরসি বাধ্য হয় যে তাদের ফলাফল তারা পুনঃনিরীক্ষণ করবে, এবং এখানে পুনঃনিরীক্ষণ করার পরে যদি কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তাহলে তাদের পাশ করাই দিবে, এরকম সিদ্ধান্তে তারা যায়। এরপরে আবার একটা গ্রুপ শোনা যায় তারা রিট করছে, এবং রিটের রায়টা আজকে 3 জুলাই প্রকাশিত হয়েছে। যেই রায়তে বলা হয়েছে যে যারা ফেল করছে ভাইভাতে তাদেরকে যেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে সুযোগ দেওয়া হয়। তো সব মিলায়ে যখন এই একটা অবস্থা, ঠিক এমন সময়েই এনটিআরসির এই ওয়েবসাইট, যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনটা চলতেছিল যে সার্ভার থেকে বা যে সাইট থেকে, সেই সাইটে লেখা আসে যে সাইটটি আপডেট করা হচ্ছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। ঠিক এই সময়েই যারা 18তম ক্যান্ডিডেট রয়েছে, যারা পাশ করছে, তাদের মধ্যে একটা খটকা লেগে যায় যে তাহলে যারা ফেল করেছে এদের নাম এখন এখানে এই মেধাক্রমে যুক্ত করা হবে বা তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে। এজন্যই এনটিআরসি তাদের এই ওয়েবসাইটটি আপাতত স্থগিত করে দিছে, এবং এই কাজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে তখন তারা আবার সার্ভারটা চালু করবে। এই নিয়ে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের পোস্ট ফেসবুক, ইউটিউব জুড়ে। আর এখানে আমি দৈনিক শিক্ষার যে একটা অনলাইন ওয়েবসাইট রয়েছে, এখানে যে তারা নিউজ পোর্টাল রয়েছে, এখানে আমরা দেখলাম যে বলতেছে যে কারণে আবেদন স্থগিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির। এখানে তারা যেই কথাটা উল্লেখ করছে, তারা বলতেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৃহস্পতিবার 3 জুলাই রাত 8টা থেকে চলবে এ স্থগিতাদেশ। এনটিআরসির আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অর্থাৎ এনটিআরসি তারা কিন্তু সরাসরি সার্কুলার করেই কিন্তু এই বিষয়টা তারা সিদ্ধান্ত নেয়, এবং তারা তাদের এই সাইটটি অফ রাখে এবং এই সাইটে তারা কাজ করবে। কারণ সাইটে ঢুকে যখন তারা কোনো কাজ করবে তখন কিন্তু এই সাইটটা পাবলিকের জন্য সচল রাখা সম্ভব না। সচল রাখলে কিন্তু তারা সাইটে কাজ করতে পারবে না, যার কারণেই পাবলিকের জন্য এই সাইটটি অফ করেই তারা কিন্তু টেকনিক্যাল কাজগুলো করে থাকে, যার কারণেই এনটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। এখন যেই ঘটনাটা সেটা হচ্ছে কেন এনটিআরসি এটা বন্ধ করলেও বা কী ধরনের কারিগরি কাজ তারা করতেছে। আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি, যতটুকু আমি বুঝলাম, বা যেই কারণে এনটিআরসি তাদের এই ওয়েবসাইটটা আপডেট করতেছে বা কারিগরি যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যাগুলো তারা ঠিক করতেছে। সেটা হচ্ছে এই যে এই বিষয়ে ভিডিওটা আপনারা একটু দেখেন, আমার এই চ্যানেলে আমি দিয়েছিলাম।
এটা হচ্ছে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আমি দিয়েছিলাম, অর্থাৎ গত পরশু দিনকে আমি এই ভিডিওটা দিয়েছি, মাঝে একদিন গিয়েছি। তো এই ভিডিওটার যে থাম্বনেল, এই থাম্বনেলটা ছিল যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি, আবেদনের সমস্যা হচ্ছে সমাধান, ফিজিক্স 359, অর্থাৎ কোড নম্বর 359। ঢাকা থেকে এক ভাই আমাকে ফোন দিল যে স্যার আমার এই সাবজেক্ট কোড এটা, আমার সাবজেক্ট এটা, আমি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছি না। আমি যখনই আমার চয়েস অপশনে যাচ্ছি তখনই গিয়ে আমি কোনো অথরিটি সেখানে দেখতে পাচ্ছি না, বা কোনো প্রতিষ্ঠানই আমি সেখানে দেখতে পাচ্ছি না। আমি কেবলমাত্র 3 নম্বর স্টেপ পর্যন্ত সকল তথ্য আপডেট করতে পারছি, কিন্তু 4 নম্বর স্টেপে গিয়ে আমার আবেদন আর সামনের দিকে আগাচ্ছে না। এরপরে আরও বিভিন্ন জায়গায় থেকে সেম সমস্যা নিয়ে কিন্তু আমার কাছে ফোন আসে, এবং তারা সেম কথাই বলে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, আরও 2-1টা সাবজেক্টের বিষয়ে তারা এই ফোনটা করে আর কি। তো এই যে এনটিআরসিএ যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনটা করতেছিল, তো অন্যান্য সাবজেক্টের সমস্যা না হলেও এই সাবজেক্টগুলো নিয়ে কিছু আপডেটের কাজ তাদের বাকি ছিল, বা এই কাজগুলো তারা কমপ্লিট করতে পারে না। অর্থাৎ তাদের যে সফটওয়্যারে তারা কাজটা করতেছে, এই সফটওয়্যারটা তারা সম্পূর্ণ করতে পারছিল না। অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন যে 22 তারিখ থেকে শুরু হলো, এই 22 তারিখের আগেই তো তাদের সব কাজ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এই টাইমের মধ্যে এনটিআরসিএ কিন্তু এই বিষয়গুলা কমপ্লিট করতে পারে নাই, যার কারণে এই সাবজেক্টগুলানের বা এই কোডের কার্যক্রম তারা অফ রেখেছিল। অর্থাৎ তারা কিন্তু যারা এই সাবজেক্টের যারা রয়েছে তারা আবেদন করতে পারছিল না। তাছাড়া যাদের বিভিন্ন ধরনের ভুল রয়েছে সার্টিফিকেটে, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত এনটিআরসিএ যে ভুল সংশোধনের আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছিল, এবং এই সময়ের মধ্যে যারা ভুল সংশোধনের আবেদন করেছিল তাদের এইগুলোও কিন্তু আপডেটের প্রয়োজন রয়েছে। অর্থাৎ সব মিলায়ে এখানে আসলে ওয়েবসাইটের আপডেটের প্রয়োজন রয়েছে, এবং এই প্রয়োজনের তাগিদেই কিন্তু তারা কিছু সময়ের জন্য এই সার্ভারটা অফ করেছে, যে এই সার্ভারে ঢুকে তারা কিছু টেকনিক্যাল কাজগুলো করবে এবং এটা আপডেট করবে। এটা অবশ্যই আপনাদের ভালোর জন্য, আর এটা নিয়ে অবশ্যই দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার কোনো কারণ নেই, বা এখানে ভুল বোঝাবুঝিরও কোনো কারণ নেই। তো যাই হোক, সেই সময়টাই কিন্তু আজকে এই 3 জুলাই, এবং একটা ঘটনা কি, এটা আসলে বলা যায় মিরাকেল, বা একই সাথে 2 ঘটনা যেটা ঘটলো, সেটা হচ্ছে এদিকে ফেল করা প্রার্থীদের হাইকোর্টের আদেশও আসলো, এবং এই যে তাদের ওয়েবসাইট আপডেটের কাজ, এটাও এই সময়টা একই মুহূর্তে বা একই সময়ে ঘটছে, যার কারণে এই প্রার্থীদের মাঝে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন রয়েছে, আমি আমার পূর্বের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে সেম সাবজেক্টেই কিন্তু আমি ঢুকেছি, সাবজেক্ট ঠিক রয়েছে, এবং 4 নম্বর স্টেপে এসেছি, কিন্তু গত দিন আমি ঢুকতে পারি নাই। ভিডিওতে আপনারা দেখে নেবেন, ওখানে কিন্তু আমি এখানে এই যে অল অথরিটি, এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সেখানে শো করছিল না বা দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে দেখেন এই বিষয়গুলো যেগুলো এখন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আজকে দেখা যাচ্ছে, কিন্তু গতদিন এগুলো দেখা যায় নাই, বা এই স্টেপের পরে আর কিন্তু যাওয়া যায় নাই, কিন্তু এখন এই স্টেপের পরে আবার কিন্তু যাওয়া যাবে। যেমন আমি যদি এখানে এটা সার্চ করি, যেমন এই ডিস্ট্রিক্টে নাই, বা অল বাংলাদেশ যদি আমি সিলেক্ট করি, হয়তো ডিটিএর আন্ডারে নাই, অল অথরিটির আন্ডারে যদি আমি সিলেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 403টা পদ এই সাবজেক্টের জন্য রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো এখন কিন্তু তারা কমপ্লিট করে ফেলছে, বা তারা ঠিক করে ফেলছে, এবং এই কারণেই এনটিআরসিএর এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ওয়েবসাইটটা, সেই সাইটটা অফ ছিল, এটাকেও আমার জানা মতে। আশা করি আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আর যারা আসলে ফেল করেছে তারা যে হাইকোর্টে রিট করছে, এবং রিটের এগেনস্টে এনটিআরসিএ তারা কিন্তু আপিল করবে, এবং এখনও বলা যাচ্ছে না যে এর রেজাল্টটা আসলে কি আসবে, আসলে কি যারা ফেল করেছে তারা আবেদন করতে পারবে কি পারবে না। তো এই বিষয় নিয়ে আগেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর আজকের যে সমস্যাটি ছিল, এটা কিন্তু এই ফেল করা প্রার্থীদের জন্য নয়। আশা করি বিষয়টা এখন আপনারা
বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আল্লাহ হাফেজ।